হ্যালো গাইস, আমরা এখন এটা হলো আপনার মারগাম। হ্যাঁ, এখানে আমি আসছি মূলত শাক তোলার জন্য। এটা হলো লাল শাক। এটা হলো লাল শাক। আচ্ছা, এটা লাল শাক। ওটা কি শাক ভাই, এটা খয়েরি খয়েরি লাগতেছে কেন লাল শাকটা? না, মেবি এটা লাল শাক হবে। ও আচ্ছা, মেবি এটা লাল শাক হবে না। আচ্ছা, আপনি এখানে আসলে বুঝতে পারবেন না যে এটা যে দুবাই নাকি নাকি তুমি হাড় নাই হাড়ি হলে ফেলে। না নয় 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 নয়। আয় আর চাচার মরে ধন্যবাদ তুলে দি কি হারিলাম না আরিয়া না আরিয়া। হারি আসছে চাই না জানে বলে হয় নাকি পেশা। ওয়ালাইকুম গাইস, আসসালামু আলাইকুম গাইস। আপনারা যে মনে করেন আমরা দুবাই এখানে বুরুজ খলিফা দেখতেছি, আসলে বুরুজ খলিফা না, এগুলো আমি 6 মাস আগে রোপণ করছিলাম। এখন দেখেন আমার শাকগুলো কত বড় বড় হয়েছে, এই দেখেন অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আর তো তোমার মতো হয়ে যাবে। আমি ইনশাআল্লাহ ভালো ব্যবসা করব। এটা হলো আমার পুরো বাগান, আপনারা দেখেন আমার বাগানটা কিন্তু অনেক বড়। এই দেখেন আমি এখানে শ্বাস করি, ফার্স্ট টাইম আমি শ্বাস করে একটু ঘোরাফেরা করি, বুঝছেন? আমরা আসছি দুবাইয়ের মারগুম এলাকাতে। এখানে বিভিন্ন ধরনের শাকসবজি রোপণ করা হয়। এখানে অনেক আমাদের বাংলাদেশি ভাইয়ের আছে যারা অনেক কষ্ট করে এখানে শাকসবজি রোপণ করে। শাকসবজি এখানে দেখতেছেন আপনারা, আমাদের চিটাঙ্গে বলে এগুলাকে। এটা হচ্ছে পুদিনা, দেখেন এটা হচ্ছে পুদিনা। এখানে হচ্ছে লাল শাক আছে, কপি শাক আছে, মূলা শাক আছে। এগুলো মূলা রোপণ করছে। দেখেন এখানে বিভিন্ন জাতের আরবিদেরও অনেক সবজি আছে, দেখতেছেন। দেখেন এগুলো আর গাইস আরেকটা জিনিস জানলে আপনারা অবাক হবেন, এটা হলো আমার বন্ধু নাইম। ইনশাল্লাহ উনি এখন শাকসবজি রোপণ করে প্রতিষ্ঠিত। দুবাইয়ের মাটিতে বাংলাদেশের একটা চিত্র ফুটে তুলছে। এখানে সব শাকসবজি দেখেন, এগুলা সব ওনার। হ্যাঁ, এগুলা সব ওনার, উনি শাকসবজি রোপণ করে। দেখেন 6 মাস আগে চারা রোপণ করছিল। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আগামী মাসে এগুলা বিক্রি করে আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো করবে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এখানে আসছি, এটা কি বলে যে বন্ধু, মারগুম এলাকা, এটা হলো মারগুম মারগুম দুবাই এলাকা। এটা আপনি ধরতে গেলেন দেখবেন একদম চট্টগ্রামের কিছু দৃশ্য এখানে